আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে বলা যেতে পারে হচ্ছে মোটামুটি ক্লাস 11-12 ম্যাথমেটিক্সের ব্যাকবোন। কারণ মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার করবার ক্ষেত্রেই হচ্ছে এর কোনো না কোনো ক্ষেত্রে ব্যবহার হবে। চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স। এই চ্যাপ্টারটা মূলত আর কি খুব ডেডিকেটেডলি বোর্ডসের জন্য বা জয়েন্টসের জন্য সিলেবাসে নেই বা পড়ানো খুব হয় না, কিন্তু এখানে আমরা যা যা শিখবো এখানে আমরা অনেক কনসেপ্টকে আস্তে আস্তে করে একটু একটু করে টাচ করে যাব, যেগুলো মূলত আগে থেকে শিখে রাখলে পরবর্তী ক্ষেত্রে যখন আর কি আমরা অঙ্ক করবো তখন খুব ফ্লুয়েন্টলি সেই অঙ্কগুলো নেমে যাবে। এবং যেই অ্যাডভান্সে যে ধরনের অঙ্কগুলো মূলত আসে তাতে আর কি এক একটা স্টেপে হিউজ স্লিপ মিস্টেকের চান্স থাকে। তো এই চ্যাপ্টারটা মূলত সেই সব জায়গা থেকে আমাদের বাঁচাবে। যেমন আমরা শুরুতে সেটের কিছুটা জিনিস শিখে রাখবো, সেট আলাদা করে আমরা ডেডিকেটেডলি পরে পড়াবো, কিন্তু সেটের খানিকটা অংশ আমরা আগে থেকে জেনে রাখবো আর কি, যেটা মূলত এরপরে ট্রিগোনোমেট্রিতে কাজে লাগবে, ভেক্টরে কাজে লাগবে, ক্যালকুলাসে কাজে লাগবে। মানে এই চ্যাপ্টারে যা যা পড়াবো সেগুলো আর কি এরকম ধরনের বিভিন্ন ধরনের অ্যালজেব্রা হতে পারে, ক্যালকুলাস হতে পারে, সেগুলোতে কাজে লাগবে, স্ট্যাটিস্টিক্স হতে পারে, সেগুলোতে কাজে লাগবে। সেই কারণে এমন একটা কোর্স আমরা তৈরি করছি বা করে রাখছি যেটা আমরা পরে বিভিন্ন চ্যাপ্টারে আর কি অ্যাপ্লাই করব। ফার্স্টে সেটের ব্র্যাকেটের রিপ্রেজেন্টেশন কীভাবে হয় সেটা আমরা একটু দেখি। সেটা আমরা তিন ধরনের ব্র্যাকেট মূলত ইউজ করতে দেখি। একটা হচ্ছে এরকম সেকেন্ড ব্র্যাকেট, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তার মধ্যে বিভিন্ন সংখ্যা টংখ্যা থাকে। এই ব্র্যাকেটের উপর ভিত্তি করে আমরা সেটকে যদি দুভাগে ভাগ করে নিই, এক হচ্ছে কন্টিনিউয়াস সেট, আর দুই হচ্ছে ডিসক্রিট সেট। বোঝা গেল? এবার ফার্স্টে আমরা দেখিনি ডিসক্রিট সেটটা। এই ডিসক্রিট সেট মূলত রিপ্রেজেন্ট করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই ডিসক্রিট সেটের ডেফিনেশন কি না, এই ডিসক্রিট সেটের মধ্যে যে কটা এলিমেন্ট থাকবে সেই প্রত্যেকটা এলিমেন্ট, আচ্ছা আমি আগে হচ্ছে একটা এক্সাম্পল দিই। ধরে নিলাম এক্স বিলংস টু এ বি সি, মানে একটা সেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটে এ বি সি লেখা রয়েছে। এটার অর্থ হচ্ছে যে এই সেটটার মধ্যে শুধুমাত্র এই সংখ্যাগুলোই রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। মানে যে কটা সংখ্যা আমি লিখলাম শুধুমাত্র সে কটা সংখ্যাই এই সেটের মধ্যে রয়েছে। এটার মানে কি আমরা আরেকটু এগোই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। কন্টিনিউয়াস সেট, এই কন্টিনিউয়াস সেটের মধ্যে আমি দুটো ভাগে ভাগ করলাম কন্টিনিউয়াস সেটকে। এক হচ্ছে একটা সেট আমি সেকেন্ড ব্র্যাকেটে লিখছি, একটা সেকেন্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেটে লিখছি, একটা সেট আমি ফার্স্ট ব্র্যাকেটে লিখছি। এই থার্ড ব্র্যাকেটটা আমরা কখন ইউজ করব এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরে নিলাম একটা সেট যেখানে বলছে এক্স বিলংস টু এ কমা বি থার্ড ব্র্যাকেটের মধ্যে। আর আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই, সেখানে বলছে যে এক্স বিলংস টু এ কমা বি, সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এবার এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আমি লিখলাম তার অর্থ কী? বাংলা ভাষায় বলতে গেলে তার অর্থ হচ্ছে এটা যে এই সেটটার মধ্যে এ থেকে বি এর মধ্যে যতগুলো সংখ্যা ততগুলোই রয়েছে। অর্থাৎ এক্স বিলংস টু ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি, এটার মানে হচ্ছে একদম এটা মাথায় রেখে দাও যে এ থেকে বি এর মধ্যে যতগুলো সংখ্যা এক্সিস্ট করে সবকটা এ এবং বি এর মধ্যে রয়েছে। অর্থাৎ এ থেকে বি এর মধ্যে যতগুলো সংখ্যা থাকার কথা ততগুলোই রয়েছে। এইটার মানে কি? থার্ড ব্র্যাকেট এ থেকে বি এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সে কটা তো আছেই এই সেটের মধ্যে, প্লাস এ এবং বিও এক্সিস্ট করছে। অর্থাৎ আমাদের আগে এই জিনিসটা, এইটা আমাদের সিলি মিস্টেক হয়। সেটা হচ্ছে আমি যদি বলি যে এ থেকে বি এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেই এ থেকে বি এর মধ্যে সংখ্যাগুলোর মধ্যে কিন্তু এ এবং বি পড়ে না,
সুতরাং যখন আমরা এটাকে লিখব তখন আমরা শুধুমাত্র এটাই লিখব যে অল নাম্বারস প্রেজেন্ট বিটুইন এ অ্যান্ড বি রিমেইন ইন দিস সেট। আর এখানে একই জিনিস লিখব অল নাম্বারস বিটুইন এ অ্যান্ড বি ইনক্লুডিং এ অ্যান্ড বি। ভাষার পার্থক্যটা ভালো করে বুঝতে হবে। মানে আমি কিন্তু এটা বলছি না যে এখানে এ অ্যান্ড বি এক্সক্লুডিং এ অ্যান্ড বি, আমি এখন বলছি যে এর মধ্যে এ এবং বি এর মধ্যে আর কি সংখ্যাগুলো রয়েছে, তার মানে অলরেডি এ এবং বি এক্সক্লুডেড। মানে অর্থাৎ কোনো দুটো সংখ্যার মধ্যে যখন আমি কিছু বোঝাই তখন সেই সংখ্যাগুলোকে বাদ দিয়েই আমরা বলি। 10 এবং 15-এর মধ্যে যে সংখ্যাগুলো, তার মানে আমি 10 এবং 15কে এক্সক্লুড করেই বলছি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আশা করি বোঝা গেল। এবার আমরা একটা এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বুঝবো। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীভাবে আমরা বুঝবো? আচ্ছা, ধরে নিলাম একটা গ্রাফে দুটো নাম্বার পুট করা আছে এ এবং বি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি যদি বলি যে একটা সেট এ, সেটা বিলংস টু এ কমা বি, এরকম রয়েছে। ঠিক আছে, বি সেট যেটা বিলংস টু এ কমা বি সেকেন্ড ব্র্যাকেট, সি সেট বিলংস টু এ কমা বি, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর ডি সেট বিলংস টু এটা থার্ড ব্র্যাকেট, আর হচ্ছে বিটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে। এই চারটে এক্সাম্পল দিলে মোটামুটি আমাদের এই গোটা চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে, গোটা সিনারিওটা ক্লিয়ার হয়ে যাবে। কীরকম না, যেটা এ সেট সেখানে শুধুমাত্র দুখানা সংখ্যাই রয়েছে, অর্থাৎ আমি গ্রাফে দুখানা সংখ্যা পুট করব এ এবং বি, মানে সেকেন্ড ব্র্যাকেটের অর্থ তো ওটাই যে সেটের মধ্যে যে দুটো সংখ্যা রয়েছে শুধুমাত্র সেই দুটো সংখ্যাকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে। সুতরাং এরকম একটা ক্লোজড হোল বানাবো, ক্লোজ সার্কেল। বুঝতে পারলাম? যদি কোনো সংখ্যা থাকে, যদি কোনো সংখ্যা এক্সিস্ট করে, তাহলে আমরা ক্লোজ সার্কেল দিয়ে তাকে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এটা হয়ে গেল হচ্ছে এ সেট। বি সেট কী বলেছে? এ এবং বি রয়েছে, অর্থাৎ এবং এ থেকে বি এর মধ্যে সমস্ত সংখ্যাগুলো এক্সিস্ট করছে। তার মানে এটা আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে এরকম যে এ এটা এক্সিস্ট করছে, বি এটাও এক্সিস্ট করছে, এবং এ এবং বি এর মধ্যে সমস্ত সংখ্যা এক্সিস্ট করছে। আবার যদি কোনো সংখ্যা না থাকে অথচ তার মধ্যেকার সমস্ত সংখ্যাগুলো রয়েছে, তখন আমরা সেটা কীভাবে রিপ্রেজেন্ট করবো সেটা সি দিয়ে আমরা দেখি। সুতরাং এটা হচ্ছে সেই রিপ্রেজেন্টেশনটা, অর্থাৎ এই এবং মাঝখানে সমস্ত সংখ্যা রয়েছে। সুতরাং এইটা এ এবং এটা বি, যেখানে এ এবং বি নেই, বাট এ এবং বি এর মাঝে সমস্ত সংখ্যা রয়েছে। এটা আমরা এভাবে বোঝালাম। এবং লাস্ট যেটা ডি সেট, সেটা কি যখন না, সেখানে হচ্ছে এটা এক্সিস্ট করছে, এই যে এটা রয়েছে বাট বিটা নেই, অর্থাৎ এটা হচ্ছে ব্ল্যাক সার্কেল এবং মানে ক্লোজ সার্কেল, এবং এদিকে বিটা নেই। সুতরাং এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে গ্রাফ সি, আর এটা হচ্ছে ডি। আশা করছি ওটা ব্যাপারটা ক্লিয়ার করা গেল। সুতরাং যদি আমাকে কেউ বলে যে এক্সাম্পল, প্লট দ্য গ্রাফ অফ x belongs to 10,15, এরকম যদি কেউ বলে, তার মানে আমি দেখবো যে আমি একটা এক্স অ্যাক্সিস আঁকলাম এবং এখানে 10 লিখলাম, এখানে হচ্ছে 15 লিখলাম। ঠিক আছে, এবং আমি দেখছি যে 10টা মানে 10 এবং 15-এর মধ্যে সমস্ত সংখ্যা, এবং সেখানে 15টা আছে বাট 10টা নেই। সুতরাং 10-এর মাথায় মানে যেদিকে ফার্স্ট ব্র্যাকেট সেদিকে হচ্ছে এরকম ফাঁকা গোল, আর যেদিকে হচ্ছে থার্ড ব্র্যাকেট আছে সেদিকে হচ্ছে ভরাট গোল, ব্যাস। আশা করছি এই ধরনের প্রবলেম আর অসুবিধা হবে না। এবার হচ্ছে আমরা তিনখানা টার্মিনোলজি শিখবো। কী কী? যেটা আমরা আগে থেকে জানিও হয়তো। ইউনিয়ন, ইন্টারসেকশন, আর একটা হচ্ছে সাবট্রাকশন। এই তিনটেকে কোন চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কী দিয়ে ডিনোট করা হয়? এটাকে বলা হয় এ ইউনিয়ন বি, এটা হচ্ছে ইউনিয়নের সাইন। ঠিক আছে, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ইন্টারসেকশনের সাইন। বোঝা গেল? আর এটা হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে মাইনাস সাইন।
আশা করছি বোঝা গেল। ইউনিয়নের সংজ্ঞা কি বলছে বা ডেফিনেশন কি বলছে? যে দিস সেট contains all elements which present in either A or B. ইন্টারসেকশন কি বলছে? যে এ এবং বি এই দুটো যে সেট, তাদের মধ্যে যেটুকু কমন সেট সেটা হচ্ছে ইন্টারসেকশন। মানে ধরে নিলাম যে এটা এ এটা বি, তার মধ্যে যেটুকু কমন সেটা হচ্ছে ইন্টারসেকশন, সেটুকু হচ্ছে ইন্টারসেকশন। আর সাবট্রাকশন কি না, এ যে সেটটা রয়েছে সেই এ সেটের মধ্যে আমি ধরে নিলাম একটা সেট রয়েছে এ, ঠিক আছে, বা আমি একটা গ্রাফ ছোটো করে আঁকছি, ধরে নিলাম হচ্ছে এইটা একটা গ্রাফ এ, আবার ধরে নিলাম এই একটা গ্রাফ হচ্ছে বি। সুতরাং এর সঙ্গে মানে বি এর এই পোর্শনটা এর মধ্যে রয়েছে, বি এর ওই পোর্শনটা এ থেকে বাদ দিয়ে দিলে যেটুকু হয় সেটা হচ্ছে এ মাইনাস বি। সুতরাং কন্টেন্স অল এলিমেন্টস অফ এ হুইচ আর নট প্রেজেন্ট ইন বি, অর্থাৎ এর সমস্ত এলিমেন্ট যেটা বিতে নেই বা বিতে প্রেজেন্ট নেই। সুতরাং আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, সেটা হচ্ছে ধরে নিলাম এ 2,5 আর বি 3,7, ঠিক আছে। এখান থেকে আমরা ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো বার করব। তাহলে আমরা প্রথমে কী করব? প্রথমে একটা গ্রাফ নিলাম, এখানে 2 নিলাম, এখানে হচ্ছে 5 নিলাম, 2 এর পরেই 3 হবে আর 5 এর পরে 7 হবে, 3টা একটু পাশে নিই, ঠিক আছে। এবার আমরা গ্রাফটা আঁকবো। প্রথমে 2 থেকে 5 এর গ্রাফটা আঁকি। আচ্ছা, প্রথমে দেখছি যে 2 মানে এটা থার্ড ব্র্যাকেট আছে, সুতরাং এটা গোটাটা কালো করে দিলাম, থেকে 5 এখানে দেখছি ফার্স্ট ব্র্যাকেট আছে, সুতরাং এরকম করে দিলাম, ব্যাস। এটা হচ্ছে 2 থেকে 5 এর গ্রাফ আঁকা হয়ে গেল। আবার 3 এর ক্ষেত্রে 3 এ ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সুতরাং এখানে হচ্ছে ওপেন, আর 7 এ হচ্ছে থার্ড ব্র্যাকেট, সুতরাং এদিকে হচ্ছে ক্লোজ, ঠিক আছে, এঁকে দিলাম। এবার এ ইউনিয়ন বি কী হবে? এ ইউনিয়ন বি নিঃসন্দেহে, আচ্ছা তার আগে আমরা লিখে দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার এ ইউনিয়ন বি মানে কি? এ প্লাস বি মানে এতে যেটুকু রয়েছে প্লাস বিতে যেটুকু রয়েছে, এই গোটাটা মিলে যেটুকু হবে। সুতরাং সেখানে 2 থেকে 7 অবধি গোটাটাই আসবে, 2 থেকে 7। এবার 2 এর এখানে কী আছে? পুরোটা ভরাট আছে, অর্থাৎ 2 ক্লোজড, 7ও ক্লোজড, সুতরাং দুদিকেই থার্ড ব্র্যাকেট হবে। আবার এ ইন্টারসেকশন বি মানে এ এবং বির মধ্যে যেটুকু পোর্শন কমন, কোনটুকু পোর্শন কমন? শুধুমাত্র এইটুকু পোর্শন কমন, তাই তো। এবং তার মানে এটা কি? 3 থেকে 5, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 5 এর এখানে হচ্ছে ওপেন, অথচ এইখানটায় গিয়ে ক্লোজ হয়ে যাচ্ছে সেটা। আবার 3 এর এখানে ওপেন, বাট এখানে তো ক্লোজ, অর্থাৎ একটা পয়েন্টে ক্লোজ, একটা পয়েন্টে ওপেন। সুতরাং এটা হবে হচ্ছে 3,5, কিন্তু আমরা এখানে 3 এবং 5কে কি নেব? এ এবং বি এর ইন্টারসেকশানে কি 3 সংখ্যাটা পড়ছে না, সুতরাং 3 এবং 5কে ছাড়াই করাটা হবে। আচ্ছা, এবার আসছি হচ্ছে এ মাইনাস বি। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, মানে এ থেকে বি এর এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 2 থেকে 3 এর মধ্যে হবে 2,3। এবার ব্র্যাকেট কি? এখানে তো ব্র্যাকেটটা খুব ক্লিয়ার, থার্ড ব্র্যাকেট হবে। এইখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এ থেকে বি এর একটা পোর্শন আমি বাদ দিচ্ছি। এবার বি এর এই পোর্শনে হচ্ছে ব্যাপারটা ওপেন ছিল, এবার সেই ওপেনটাকে যখন সরিয়ে নিচ্ছি তার মানে কি হচ্ছে? মাইনাস যখন করে দিচ্ছি তখন তার মানে এখানে ক্লোজ হয়ে যাচ্ছে, আবার তাহলে থার্ড ব্র্যাকেট হবে।
আর বি মাইনাস এ যখন আমি দেখছি যে বি থেকে এর কোন পার্সেন্ট, এই পার্সেন্টে বাদ যাচ্ছে, সুতরাং 5 থেকে 7, 5,7, 7টা খুবই ক্লিয়ার ক্লোজ দেখা যাচ্ছে। কিন্তু 5-এরটা যখন আমি দেখছি তখন দেখছি যে এখানটা আবার ওপেন রয়েছে, বাট যখন আমি এটাকে নেগেশন করছি, যখন নেগেট করে দিচ্ছি তখন এই ব্যাপারটা ক্লোজ হয়ে যাবে, মানে এইটাকে আমি যখন নেগেট করছি তখন ক্লোজ হয়ে যাবে ব্যাপারটা। সুতরাং এরকম 5 থেকে 7। আশা করছি ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল।